হাজারো অপূর্ণতার মাঝে ছোট্ট একটি পূর্ণতা এসে আমার জীবনটাকে একেবারেই চেঞ্জ করে দিয়েছে। কখনো ভাবতেও পারিনি আমার জীবনে এমন একটি দিন আসবে যে দিনটাকে আমি আমার মন মতো সাজাবো। আর এই সবটুকুই সম্ভব হয়েছে আমার গর্ভের সন্তানের জন্য। আজকে হয়তো সে আমার গর্ভে না থাকলে এই দিনটা আমার জীবনে কখনোই আসতো না। এখন শুধুমাত্র দিন গুনছি তোমার অপেক্ষায়। তুমি আমার জীবনের সকল পূর্ণতার কারণ। আমার এই আনন্দঘন মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার আরো অনেক বেশি ভালো লাগতেছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? ঢাকা থেকে আমার ভাইয়া ভাবি চলে এসেছে আমার এই দিনটাকে আরো অনেক বেশি সুন্দর করে তুলতে। আজকে আমার হাজার কষ্ট হলেও আমি আমার এই দিনটাকে বিফলে যেতে দিব না। আমার জীবনে এই দিনটা আর পরবর্তীতে কখনো আসবে কিনা সেটা আমি বলতে পারবো না, শুধু এতটুকুই জানি আমার এই দিনটাকে আজকে অনেক বেশি স্পেশাল করতে হবে। আমার এই দিনটাকে আমি সুন্দর করে সাজাতে চাই। আমি কিন্তু অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম। আমার যে শারীরিক অবস্থা, এই অবস্থাতে প্রোগ্রাম করতেছি, তারপর আল্লাহর উপর ভরসা করে আমি কিন্তু প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ ভালোভাবে শেষ করতে পেরেছি। আমরা দুই বোন এদিকে রেডি হয়ে চলে এসেছি উল্লাস পার্কে। আর একদিকে আমার বোন আমাকে এতটাই ভালোবাসে যে তার নিজের গাড়ি থেকে সে আমাকে সম্মানের সহিত নামিয়ে নিয়ে আসলো। তার কাছে আমি যতটুকু ভালোবাসা ডিজার্ভ করি তার থেকেও বেশি সে আমাকে ভালোবাসে। আমরা উল্লাস পার্কের ভিতরে এসেছি শুধুমাত্র ফটোশুট করার জন্য। আমাদের আজকের প্রোগ্রামটা হতে যাচ্ছে গোল্ডেন কিচেন রেস্টুরেন্টে, যেখানে অলরেডি সবাই কম বেশি চলে এসেছে, বাট আমরা দুজন চলে এসেছি উল্লাস পার্কে কিছু ফটোশুট করার জন্য। আমাদের সাথে আমাদের কিছু ভালোবাসার মানুষও এসেছে, যারা কিনা ঢাকা থেকে আমার বাসায় এসেছে আমার প্রোগ্রামে অ্যাটেন্ড হওয়ার জন্য। আমার বেবি শাওয়ারের যে থিম গুলো ছিল এগুলো একটু আমি বাহির সাইডেই তুলতে চাচ্ছিলাম, তাই আর কি বাহিরে ফটোশুট করার জন্যই উল্লাস পার্কে আমাদের দুইজনের আসা। আজকে যে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওগুলো কিন্তু আমার খুবই কাছের এক ভাইয়া আমাদেরকে করে দিয়েছে। ভাইয়া কিন্তু অনেক ভালো ভিডিও করে এবং ছবি তোলে। আপনারা আমার ভিডিওগুলো দেখেই বুঝতে পারতেছেন যে ভিডিওগুলো কত বেশি সুন্দর হয়েছে। আপনারা যদি কেউ সুন্দর সুন্দর ফটোশুট বা ভিডিও করতে চান তাহলে ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কমেন্ট বক্সে ভাইয়ার নাম্বারটা দিয়ে দিব, আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন। এত কথার মাঝে আমি তো এটা বলতে ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, আপনারাই বলেন তো আজকে আমাকে দেখতে কেমন লাগতেছে? আজকে কি আমাকে দেখে মনে হচ্ছে যে আমি মা হতে চলেছি? 7 মাসের গর্ভের সন্তান নিয়ে বেবি শাওয়ার করাটা কিন্তু সত্যি অনেক বেশি রিস্কের কাজ। শুধুমাত্র আমি আমার গর্ভের সন্তানটার জন্য এই রিস্ক নিয়েছি। আমি চাই আমার সন্তান যেন একদিন হলো বলতে পারে আমার মা আমাকে গর্ভে নিয়ে একটা দিনকে অনেক সুন্দরভাবে সাজিয়েছে। এটা যেমন আমার জীবনে একটা স্মৃতি হয়ে থেকে যাবে, ঠিক তেমনি আমার সন্তানের জন্য একটা স্মৃতি হয়ে থেকে যাবে। আমি এই দিনটাকে কিভাবে মিস করব, যেই দিনটাতে সে আমার গর্ভে ছিল, যেই দিনটার জন্য আমি কতই না অপেক্ষা করেছি। দীর্ঘ 7টা মাস পরে তাকে অনুভব করে শুধুমাত্র তার জন্য কিছু করছি। এটাকে শুধু স্মৃতি করে রাখার জন্যই আজকের আমার এই কষ্ট করা। যদিও একটা গর্ভবতী মা এই সময়টাতে একটু রিস্কেই থাকে, তারপরও আমি আমার সন্তানের জন্য এই রিস্কটুকু নিয়েছি। আলহামদুলিল্লাহ আমি এতে সফলও হয়েছি। বাহির সাইডে আমি যে থিম গুলোতে ভিডিও ফটোশুট করেছি, এটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ ফটোশুট। আমার কাছে প্রত্যেকটা ফটোশুট এবং প্রত্যেকটা ভিডিওই এত বেশি ভালো লেগেছে। এনজয় করে প্রত্যেকটা ভিডিও এবং ছবি তুলেছি। আমার লাইফে যদি কোনো কিছু অপূর্ণতা থেকে থাকে তাহলে এই দিনটিই ছিল, যেটাকে আজকে আমি অনেক বেশি স্পেশাল করার চেষ্টা করেছি। আর আজকের এই থিম গুলো কিন্তু প্রত্যেকটাই আমি আমার মন মতো করে করার চেষ্টা করেছি। আমি জানি না কতটুকু সফল হতে পেরেছি, তবে আজকে আমার ভিডিওগুলো পেয়ে মনে হচ্ছে যে আমি যথেষ্ট পরিমাণ সফলতা অর্জন করেছি। ভিডিওগুলো দেখে আমার মনটা এত পরিমাণে ভরে গিয়েছে যে ছবির দিকে খেয়ালই করিনি। ছবিগুলো কিন্তু এর চেয়েও অনেক বেশি কিউট হয়েছে। আপনারা যদি কেউ এই সুন্দর সুন্দর থিমের ছবিগুলো দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার এই স্পেশাল দিনটাকে শুধু স্মৃতির পাতায় না, একদম অ্যালবাম করে স্মরণীয় করে সারা জীবনের জন্য রেখে দিব, যাতে করে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ভবিষ্যতে আমি আমার সন্তানকে দেখাতে পারি যে তাকে আমাদের জীবনে পেয়ে তার বাবা মা কত বেশি
বেশি হ্যাপি। জীবনে আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি, কিন্তু সকল হারানোর মাঝেও আমি তোমাকে পেয়ে আমার হারানোর সকল কষ্টকে আমি ভুলে গিয়েছি। আর এই সবকিছুই সম্ভব হয়েছে শুধুমাত্র আমার হাজবেন্ডের জন্য। সে না থাকলে হয়তো আমি এই দিনটা কখনোই দেখতে পেতাম না। তার কারণেই আজকে তোমাকে পাওয়া। এই হলো আমার আরেকটা ভালোবাসার মানুষ, সে কিনা আমাকে এতটাই ভালোবাসে, সেই ভালোবাসার টানে ঢাকা থেকে চলে এসেছে আমার স্বাদের প্রোগ্রামে। যদিও আমি এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য না, তারপরও তাদের ভালোবাসা পেয়ে আমি ধন্য। আমার আরেক ভাইও চলে এসেছে রাজশাহী থেকে শুধুমাত্র আমার এই প্রোগ্রামে অ্যাটেন্ড হওয়ার জন্য। যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি গোল্ডেন কিচেনে, যেখানে কিনা আজকে আমার প্রোগ্রামের ডেকোরেশন হয়েছে। তো এই হলো আমার প্রোগ্রামের ডেকোরেশন। আজকে আমার এই প্রোগ্রামের ডেকোরেশন আপনাদের কাছে কেমন লাগতেছে? শুধুমাত্র স্বাদের এই প্রোগ্রামটার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম এবং অনেক ওয়েট করেছি এই প্রোগ্রামটাকে মন মতো করে সাজানোর জন্য। তবে আমার প্রোগ্রামের ডেকোরেশনটা আমার মন মতো হয়নি, যদিও আমি ছিলাম না, অনেক ব্যস্ততার কারণে আমি এভাবে খেয়াল করতে পারিনি। তারপরও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, আমি তাতেই হ্যাপি। আউটসাইডের ফটোশুট শেষ করে আমি যেই না রেস্টুরেন্টে ঢুকেছি, সেই দেখি সবাই কম বেশি চলে এসেছে। প্রোগ্রাম যেহেতু আমার জন্য সবাই ওয়েট করতেছিল। আমার প্রোগ্রামে আমি দেরি করে এসেছি। সব থেকে বেশি এক্সাইটেড ছিল আমার বোন আর ভাইয়ের বোন। তারা আমাকে আমার এই বেবি শাওয়ারের লুকে দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। আজকে আমার ক্যামেরাম্যান যথেষ্ট পরিমাণ ছবি আর ভিডিও আমার করে দিয়েছে। আমার তাদেরকে বলাই আছে আমি এই বেবি শাওয়ারের প্রত্যেকটা ছবিরই একটা অ্যালবাম করব। যতগুলা মানুষ আমার এই প্রোগ্রামে এসেছে তাদের প্রত্যেকজনের একটা হলেও ছবি আমার অ্যালবামে থাকবে। আমার এই স্বাদের অনুষ্ঠানটা যদিও আমি অল্প কিছু মানুষ দিয়ে করেছি, বাট এই অনুষ্ঠানটা আমার লাইফে ছোট হলেও অনেক বেশি শ্রেষ্ঠ একটা অনুষ্ঠান। কারণ আমি এই অনুষ্ঠানটা নিজের হাতে নিজের কর্মের টাকায় অনেক যত্ন করে এবং অনেক পরিশ্রম করে 7 মাসের গর্ভের সন্তানকে সহকারে রিস্ক নিয়ে আমি এই প্রোগ্রামটি করেছি। তবে প্রত্যেকটা মানুষই অনেক বেশি সন্তুষ্ট। আমি এই প্রোগ্রামটাকে অনেক সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি। আজকে আমার প্রোগ্রামের থিমটা একটু অন্য টাইপের ছিল। তো তোমরা সামনে ধৈর্য ধরে যদি ফুল ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবা যে আমার প্রোগ্রামের থিমটা কি ছিল। আমার প্রোগ্রামে যে কজন আসার সবাই চলে এসেছে কম বেশি। আসা মাত্র আমি সবাইকে নাস্তার টেবিলে বসিয়ে দিয়েছি, যার যার মতো শেষে নাস্তা করে নিচ্ছিল। আর আমি নাস্তার আইটেমে দিয়েছিলাম 1 বাটি স্যুপ, 2 পিস চিকেন, 1 পিস অন্থন। সবাই নাস্তার পর্ব শেষ করে ফেললো, তারপরে শুরু করে দিলাম প্রোগ্রামের মেন কাজ, যেটা শুরুটাই ছিল আমার স্টেজে যাওয়ার এন্ট্রি দিয়ে। যেই এন্ট্রিটাতে আমার সব ভাইরা আমার মাথার উপরে একটা ওড়না ধরেছিল, আর আমি যখন এন্ট্রি করছিলাম আমার সব বোনেরা মাথার উপরে ফুল ছিটাচ্ছিল। আমার এই স্টেজে ওঠার এন্ট্রিটা আমার কাছে সব থেকে বেস্ট একটা এন্ট্রি মনে হয়েছে, যেখানে আমার ভাই বোনরা মিলে আমাকে এন্ট্রি করিয়েছে। এই তো আমি স্টেজে বসে পড়েছি। এখন এখানে বসা মাত্রই এত সুন্দর করে ওড়নাটা আমার মাথার উপরে পড়েছে, দেখতে অনেক ভালো লাগতেছিল। এই সিনটা আমার একটা বেস্ট একটা সিন ছিল। এখন আমি এক এক করে সবাইকে আমার স্টেজে কিভাবে কি করতে হবে সবকিছু বুঝিয়ে দিচ্ছিলাম মাইকে করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ফিল করছেন সবাই এতক্ষণ ধরে? তো যাই হোক, এখন আমি প্রোগ্রাম যেহেতু শুরু করে দিয়েছি, আর একটু ধৈর্য ধরে কষ্ট করে আমার সাথেই থাকেন সবাই। এখন আমি বলবো যে ফার্স্ট টাইম আমি যে থিমটা করছি এটা আমি সবাইকে একটু বলে দেই, তাহলে সবাই ভালো করে বুঝবে। যেমন প্রথমে হচ্ছে আমার আব্বু আম্মু থেকে, মানে আমার মুরব্বীরা থেকে শুরু করব। সবাই আসবে, আমাকে সামথিং কিছু খালি মুখে দিয়ে জাস্ট আমাকে একটু দোয়া করবে, থেকে সবাইকে ডেকে ডেকে আনবো। দেন এখানে কোনো উশৃঙ্খলা হবে না, কোনো সমস্যা হবে না। আমি চাই সবাই আমার প্রোগ্রামের একদম পার্সন হলো আমার সাথে তার একটা ছবি থাকে। তো এটার জন্য আমি সবাইকে আমার যেটা চিন্তা ছিল আমার প্রোগ্রামে যারা এসেছে তাদের সাথে একটি করে হলেও ছবি আমার থাকবে। তো এই চিন্তা করেই আমি সবাইকে এই জিনিসটাই বুঝিয়ে দিলাম যে উশৃঙ্খল না করে সবাই আস্তে আস্তে একটা একটা করে ছবি আমার সাথে তুলবে। অনেক ক্ষেত্রে অনেক প্রোগ্রামে হয় যার প্রোগ্রাম তার সাথে একটা ছবিও কেউ তুলতে পারে না ঠিক মতো। আমার প্রোগ্রামে যেন এমন কিছু না হয়, তাই আমি সবাইকে আগেই বুঝিয়ে দিয়েছি কিভাবে আমি সবার সাথে ছবি ভিডিও করব। শুরুতে আমি আমার মুরব্বী
মুরব্বী আমার আব্বু আম্মুকে ডেকে নিয়েছি, তাদের কাছ থেকে দোয়া নিলাম, দেন তারা আমাকে খাইয়ে দিল, তারপরে চলে গেল। এরপরে চলে আসছে আমার বোন আর বোন জামাই, বোন জামাই, তাদের সাথে আমি কিছুক্ষণ ছবি ভিডিও তুললাম। আমার এখানে আমি একটা পরিচয় পত্রের থিম রেখেছিলাম। আমার এখানে আমার সন্তানের কে কি হয় সেটার পরিচয় কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। বেবি শাওয়ারের সব থেকে স্পেশাল ছিল এই থিমটা, আর এই থিমটা শুধু আমারই না, আমার ফুল ফ্যামিলি, আমার এখানে যারা এসেছে সবার কাছে খুবই পছন্দ হয়েছে। আমার সন্তানের কে কি হয় এটা আমি আর কষ্ট করে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম না, আপনারাই গেস করে এখন কমেন্ট করেন তো এখানে আমার সন্তানের কে কি হয়। তবে আজকের দিনটাকে এভাবে স্পেশাল করতে পেরে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে। আচ্ছা আপনারাই বলেন তো আপনাদের কাছে কেমন লাগছে। এখানে প্রতিটা মানুষ যেমন আমার সাথে বসে থেকে আমাকে একটু খাইয়ে দিচ্ছে আর আমার জন্য একটু দোয়া করতেছে, আমি কিন্তু আমার অডিয়েন্সদের কাছেও এই দিনটার জন্য দোয়া চাই, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। এই যে আমার খুবই ভালোবাসার দুইজন মানুষ যারা কিনা আমাকে ভালোবাসে বিদায় সেই ভালোবাসার টানে সেই ঢাকা থেকে চলে আসছে আমার প্রোগ্রামে। এরা কিন্তু আমার সন্তানের মামা মামি হয়ে গিয়েছে, এদের কিন্তু অনেক দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে শুরুতেই কিন্তু চলে এসেছে স্বাদের অনুষ্ঠানে। এরপরে এক এক করে সবাই চলে আসতেছিল, আমাকে মুরব্বীরা কম বেশি সবাই হচ্ছে গিয়ে মিষ্টি খাওয়াচ্ছিল আর আমার জন্য একটু দোয়া করতেছিল। আজকে যেহেতু আমার স্বাদের প্রোগ্রাম, আমার বেবির জন্য মূলত এখানে সবাই এসেছে আমাকে আর আমার বেবিকে দোয়া করতে, যাতে করে আমি আর আমার বেবি ভালো থাকি, সুস্থ থাকি। আচ্ছা স্বাদের প্রোগ্রাম হলে কি এত এত খাবার খেতে হয়? আজকে আমি যে পরিমাণে খাবার খাচ্ছিলাম মনে হয় না যে আমি আমার জীবনে এত খাবার খেয়েছি। আর আজকে আমি মিষ্টি বেশি খেয়েছি, যেখানে আমি মিষ্টি একদমই পছন্দ করি না, এখানে আজকে আমাকে অনেক মিষ্টি খেতে হয়েছে। এটা আমার বোনের বড় ভাসুর, সে আমার প্রোগ্রামে সাতক্ষীরা থেকে চলে এসেছে। ওই যে এক কথাই বললাম, আমার ভালোবাসার টানে আজকে আমার ভালোবাসার মানুষগুলো এখানে চলে এসেছে, অনেক দূর দূর থেকে চলে এসেছে। আর আমি সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ, তারা আমাকে এতটাই ভালোবাসে যে আমি ডাকা মাত্র তারা আমার প্রোগ্রামে অ্যাটেন্ড হয়েছে। আমি যখন রিলস গুলো আপলোড করেছি তখন আমাকে অনেক মানুষই অনেক কমেন্ট করেছেন, তার মধ্যে একটা কমেন্ট খুব বেশি কমন ছিল যে আপু তোমার সাজটা আজকে অনেক বেশি সুন্দর হয়েছে, তোমাকে অন্যান্য দিন পার্লারে সাজলে একটুও ভালো লাগে না, বাট আজকের সাজটা মাশাআল্লাহ অনেক কিউট হয়েছে। আসলে কি জানেন, আমাকে সাজলে যে একদম খারাপ লাগে এমনটাও কিন্তু না, বাট যেই মানুষটা আমাকে সাজাবে তার অবশ্যই বুঝতে হবে আমাকে কোন সাজটাতে সুন্দর লাগবে, কোন সাজটাতে আমাকে মানাবে বা আমার চেহারাটা ফুটে উঠবে। এই যে আমার পাশে যে কিউট কাপলটা বসে আছে, এরা দুইজনই কিন্তু আমার খুব পছন্দের মানুষ। আর আজকে যে আমাকে এত সুন্দর করে সাজিয়েছে আর আপনারা এত এত প্রশংসা করছেন না, তার সম্পূর্ণ ক্রেডিটটাই কিন্তু এই কিউট আপুটার। এই আপুটাই অলওয়েজ আমাকে মেহেদি পরিয়ে দিতে আমার বাসায় আসতো প্রায় সময়, আপনারা হয়তো কম বেশি তার ভিডিও দেখতেই পেরেছেন। আমি কখনো জানতাম না যে এই আপুটা এত সুন্দর করে সাজাতেও পারে। আমি এই ফার্স্ট টাইম তার কাছে সেজেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা যদি কেউ আমার মতো এরকম সুন্দরভাবে সাজতে চান, যে কোনো ব্রাইডাল শুট, যে কোনো মেকওভার, যে কোনো ধরনের মেহেদির সার্ভিস নিতে চান বা হোম সার্ভিসও নিতে চান, তাহলে আপুর সাথে যোগাযোগ করতে পারেন। আমি কমেন্ট বক্সে আপুর নাম্বারটা দিয়ে দিব। আজকে আমি আমার কলিজা বাবাইটাকে একদমই সময় দিতে পারিনি, কারণ অনেক বেশি ব্যস্ত ছিলাম। তো লাস্ট ফিনিশিং এ যখন বাবাইটার সাথে একটা ছবি তুলেছি, সে আমাকে চিনতেই পারছিল না, এই জন্য অনেক কান্না করতেছিল। তো তার সাথে ছবি তোলা শেষ করে ফাইনালি আপনাদের ভাইয়ের সাথে ছবি তোলার সুযোগ পেলাম। সবার সাথে আমার ছবি ভিডিও তোলা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। ফাইনালি আপনার ভাইয়াকে সময় দিতে পারছি, কারণ আপনার ভাইয়া এত বেশি ব্যস্ত ছিল, আজকে সারাদিন দৌড়াদৌড়ি করতেছিল, এই জন্য সেও সময় পাচ্ছিল না। আমিও সবার মাঝে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে আমরা দুজন একটু টাইম স্পেন্ড করব, এটাই পাচ্ছিলাম না সুযোগ। যাই হোক, শেষ ফিনিশিং এ এসে আপনাদের ভাইয়ের সাথে আমি কিছুক্ষণ ছবি ভিডিও তুললাম। ক্যামেরার পিছনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষই আমাদেরকে দেখছিল আর আমাদেরকে শিখাই দিচ্ছিল যে কিভাবে আমরা ছবি তুলবো, কিভাবে ভিডিও করব। সবাই খুবই ফ্রি মাইন্ডেড ছিল এবং সবাই আমাদেরকে অনেক বেশি ভালোবাসে বিধায় তারা আমাদেরকে বলে দিচ্ছিল যে তোমরা এভাবে এভাবে ছবিগুলো তুলো, ভালো লাগবে। তো যাই হোক, তাদের কথা মতো আমরা স্টেজের সামনে দুজন মিলে অনেক সুন্দর সুন্দর কিছু মোমেন্টের ছবি তুললাম, ভিডিও করলাম। সবসময় আমরা একা একা এদিক সেদিক গিয়ে ভিডিও করতাম, ছবি তুলতাম, এত বেশি আনইজি লাগতো না। বাট আজকে কেন জানি না এতগুলো মানুষের সামনে ছবি তুলতে এসে একটু আনইজি লাগছিল। আচ্ছা, আজকে আপনাদের কাছে আমাদের দুজনকে কেমন লাগতেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে। আমাদের এখানে মোটামুটি ছবি ভিডিও তোলা কমপ্লিট, এখন সবাইকে মিষ্টি মুখ করাচ্ছিলাম। আমি তো এতক্ষণ ধরে পেট পুরে মিষ্টি খেয়েছি, এখন সবাইকে খাওয়ানোর পালা। আপনাদের ভাইয়া একে একে সবার মুখেই মিষ্টি দিচ্ছিল আর সে নিজেও খাচ্ছিল। এখানে সবাইকেই মিষ্টি কম বেশি সে খাইয়েছে, এমনকি আমিও খাইয়েছি, বাট সেটা হয়তো ক্যামেরায় ফোকাস হয়নি। তো যাই হোক, এখানে সবাইকে মিষ্টি খাওয়ানো হচ্ছে আর সবাই মিষ্টি মুখ করে অনেক বেশি
বেশি হ্যাপি। এতগুলা মিষ্টি আমার এখানে ছিল, সব মিষ্টি এক এক করে সবাই খেয়ে সবার পেট নাকি মিষ্টিতেই ভরে গিয়েছে। এখনো তো ডিনার করা বাকি, আবার কেক কাটা বাকি, কত কিছু এখনো প্রোগ্রামের বাকি রয়ে গিয়েছে। এখনই পেট ভরে গেলে হবে? তো আপনাদের ভাইয়াকে বললাম তুমি এত বেশি দিও না, অল্প অল্প করে মিষ্টি দাও, এক এক করে সবাই একটু একটু করে মিষ্টি খাক, যাতে করে ডিনারের জায়গা থাকে পেটে, এমনকি কেক খেতে পারে বা পেট ভরে ডিনারটা করতে পারে। আমার প্রোগ্রামে যারা এসেছে তাদেরকে তো আমি মিষ্টি খাইয়েই দিলাম, কিন্তু আমি আমার অডিয়েন্সকে তো মিষ্টি খাওয়াতে পারলাম না। তাই সবাইকে বলতেছি, আমার ভালোবাসার মানুষেরা যারা আছো তাদের সবাইকে ইনশাল্লাহ কখনো যদি তোমাদের সাথে দেখা হয় তাহলে অবশ্যই মিষ্টি খাওয়াবো। তোমরা তোমাদের দিলরুবা আপুর জন্য আর তার গর্ভের সন্তানের জন্য একটু বেশি বেশি করে দোয়া করো, যাতে করে আমরা দুইজনই সুস্থ থাকি এবং ভালো থাকি। এই হলো আজকের আমার প্রোগ্রামের কেক। এটা আমি খুব যত্ন সহকারে বানাতে দিয়েছিলাম, আর এই কেকটার উপরে যে বেবি থিমটা ছিল এটা আমার খুবই পছন্দের একটা থিম ছিল, তার জন্য আমি এই কেকটাই অর্ডার দিয়েছি। তোমাদের কাছে আজকে আমার এই প্রোগ্রামের কেকটা কেমন লাগলো কমেন্টে জানিও। আমরা এখানে সবকিছু কমপ্লিট করার পরে কেক কেটে নিলাম, কারণ কেকটা কাটার পরে সবাই একে একে চলে যাব ডিনার করতে। আমার এখানে আজকে আলহামদুলিল্লাহ সবকিছুই ভালোভাবে হয়েছে, বাট কিছু সময় কারেন্ট না থাকার কারণে আমার প্রোগ্রামটা একটু এদিক ওদিক হয়ে গিয়েছিল। লং টাইম ট্রান্সমিটার বাস্ট হওয়ার কারণে আমার এখানে 1.5 ঘন্টার মতো কারেন্ট ছিল না। এই 1.5 ঘন্টা কারেন্টে থাকলে আমার প্রোগ্রামটা অনেক আগেই শেষ হয়ে যেত, বাট একটু সময় লেগে গেছে বেশি, শুধুমাত্র কারেন্টটা চলে যাওয়ার কারণে। তারপরও সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। সবাই আমার জন্য, আমার বেবির জন্য আর আমার ফুল ফ্যামিলির জন্য বেশি বেশি করে দোয়া করো। তোমাদের কাছে আমার শুধু দোয়া ছাড়া আর কিছুই চাওয়ার নেই। আজকে আমার স্বাদের অনুষ্ঠানে আমি এত খাবার খেয়েছি যে আমি জানি না আমার পরিস্থিতি কি হবে। স্বাদ মানে যে এত এত খাবার খেতে হবে এটা জানলে আমি স্বাদের অনুষ্ঠানে আগেই প্রিপারেশন নিয়ে আসতাম। সেইভাবে আমার পেট এত পরিমাণে লোড হয়েছে যে আমি লড়াচড়াই করতে পারতেছিলাম না। আমি শেষমেশ রাতের ডিনারটাও ঠিক মতো করতে পারি নাই। স্বাদের মিষ্টি এত পরিমাণে খেয়েছি, খেতে খেতে পেট এত লোড হয়ে গিয়েছে যে লাস্টে ডিনার করতে গিয়ে আমি ঠিক মতো ডিনারই খেতে পারিনি। আজকে আমার প্রোগ্রামটা শেষ করতে অনেক রাত হয়ে গিয়েছে। কারেন্ট চলে যাওয়ার কারণে 1.5 ঘন্টা আমাদের লস হয়ে গিয়েছিল। এই 1.5 ঘন্টা আমরা বসে থেকে যখন কারেন্ট আসলো তারপরে আমরা আবারও প্রোগ্রাম শুরু করেছি। প্রোগ্রাম শেষ করতে অলমোস্ট আমাদের 12টা প্লাস হয়ে গিয়েছিল। তারপরে সবাইকে এখানে ডিনার করতে নিয়ে এসেছি। এখন সবাই একে একে ডিনার করে নিচ্ছিল। আমার আব্বু আম্মু অলরেডি বাসায় চলে গিয়েছে, কারণ তাদের বাসা একদম ফাঁকা ছিল। তো ফাঁকা বাসা বেশিক্ষণ রাখা যাবে না বিধায় আব্বু আম্মুকে ছেড়ে দিয়েছি, তারা পার্সেল নিয়ে চলে গিয়েছে। তো তাদের আর কপাল হয়নি আমার স্বাদের ডালাতে বসে আমার সাথে একসাথে স্বাদের খাবার খাওয়া। যাই হোক, আমরা সবাই মিলে এখানে খাবার জন্য চলে এসেছি। এখন সবাই মিলে একটা রিলস করতেছিলাম আমার এই ডালাটাকে সামনে নিয়ে। আমার কাছে খুবই ভালো লাগতেছিল, অন্যরকম একটা অনুভূতি ফিল হচ্ছিল। এখন এক এক করে সবাই মিলে আমাকে ডালা থেকে খাবার খাওয়াচ্ছিল। আমার পেটে খাওয়ার মতো বিন্দু মাত্র জায়গা ছিল না, তারপরও তাদের মন রক্ষার্থে একটু একটু করে খাচ্ছিলাম। এই একটু একটু খাওয়াতেই আমার ছিল শেষ খাবার। আমি আর এরপরে খেতেই পারিনি। তারা যা খাইয়েছে আমি তাতেই সন্তুষ্ট ছিলাম, সেইটুকু খেয়ে আমি উঠে পড়েছি। লাস্ট ফিনিশিং এ আপনাদের ভাইও আমাকে খাইয়ে দিলে একটু, আমি তাকে খাইয়ে দিলাম। আমার তো খাওয়া শেষ, এখন সবাই মিলে একে একে বসে পড়েছে ডালাতে খাবার খেতে। গাইস, আজকের ভিডিওটা যদিও লং হয়ে গেছে, ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।